বাবুর্চি কাকার হাতের চিকেন বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। আমরা সব সময় সব জায়গায় অনেক রকমের খাবার খেয়ে থাকি, কিন্তু বিরিয়ানি কিভাবে বাবুর্চিরা রান্না করে সেটা অনেকে আমরা জানি না বা আমাদের জানা নাই। তো আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করতে চাচ্ছি। একদম পুরো যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করব আপনাদের সাথে। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল ওই দিন, একদম ঝরঝরে, অনেক টেস্ট, সেই ভীষণ রকমের মজার বিরিয়ানিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই তেল ঢেলে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। তারপর এটার মধ্যে দেওয়ার জন্য টমেটো কাটা হচ্ছে, টমেটো আর মরিচটা দিয়ে দিবে। এই যে দেখেন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তো একটু নামিয়ে দেখছে। এখানে চাল ছিল 12 কেজি আর এর সাথে 8 কেজি মুরগির মাংস দেওয়া হয়েছে, যেহেতু চিকেন বিরিয়ানির সাথে একটু মুগ ডাল দেওয়া হয়েছে। তো আমি A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, সব কিছুই আপনাদেরকে দেখাবো। এর মধ্যে চলছে রান্না, আলুগুলো ভেজে তুলে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। পুরো ভিডিওটা আমার সাথে না টেনে দেখেন, আপনারাও এইভাবে রান্না করতে পারবেন আশা করি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনও, তারা খুব দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এখানে পেঁয়াজ কুচি ঢেলে দেওয়া হয়েছে, অনেকগুলো পেঁয়াজ কুচি ঢেলে দেওয়া হয়েছে। এখন এগুলো ভাজা করবে, যেহেতু এর মধ্যে কয়েক পিস আলু রয়ে গিয়েছে। তো এখন কয়েক পিস আলু তুলে নিবে। অনেকেই চান বাবুর্চির স্টাইলে রান্না করতে, কারণ ওনাদের হাতের রান্নাটা, বিরিয়ানিগুলো একটু অন্যরকম টেস্ট লাগে, সবাই খেতে পছন্দ করে, স্বাদ লাগে। তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এই ফাঁকে উনি কি মশলাপাতি লাগবে এগুলো একটু বারবার দেখে নিচ্ছে। এই যে আলুটা ভাজা, কয়েকটা আলু রয়ে গিয়েছে, ওই কয়েকটা আলু তুলে নিচ্ছে। রোজার সময় ইফতারি একটা পার্টি ছিল, সেই পার্টির জন্য এই আয়োজনটা করা হয়েছিল, চিকেন বিরিয়ানি। তো দেখেন এখানে বাচ্চারাও আছে, তো ফাঁকে দিয়ে আমি একটু বাচ্চাদেরকেও দেখালাম, ওরাও এখানে বসে বসে সময় পার করছে। আর এখানে দারচিনি, এলাচ, তারপর লবঙ্গ, এগুলোকে একটু বেছে ধুয়ে নিবে। তারপর আছে মুগ ডাল, 1.5 থেকে 2 কেজি মুগ ডাল আছে এখানে, মুগ ডালটা ধুয়ে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, তারপর আছে বাদাম, জয়ফল, জয়ত্রী, এগুলো বাটা আছে, সরিষা বাটা। তো এই মশলাগুলো কিছুক্ষণের মধ্যে দিয়ে দেওয়া হবে। এখন ঢেলে দেওয়া হচ্ছে মরিচ, তারপর টমেটোগুলো, খুব বেশি টমেটো না, অল্প একটু টমেটো, 10-12টা টমেটো কেটে নেওয়া হয়েছে এখানে, আর মরিচ দেওয়া হয়েছে। এই যে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসছে, তখন এই মরিচ আর টমেটোটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই যে আদা বাটা দিল, পরিমাণ মতো আদা বাটা, যতটুকু বিরিয়ানি তার পরিমাণ মতো আদা বাটাটা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে রসুন বাটা, যেহেতু অনেকগুলো বিরিয়ানি মোটামুটি, তো মশলাটা একটু বেশি দিতে হবে। আমরা যেমন রান্না করলে বাসায় যেমন পরিমাণ দেই, তার চেয়ে বিরিয়ানি অনুসারে একটু পরিমাণটা বেশি দিতে হবে। সেটা তো নিশ্চয়ই সবাই জানেন কেমন পরিমাণ দেওয়া হচ্ছে। তো বাবুর্চি কাকা আমি দেখতে পেলাম, মানে হাতের হাতের ভিতরে নিয়ে কোষভাবে 2 কোষ 3 কোষ এমনভাবে মশলাগুলো দেওয়া হচ্ছে। তারপর দিয়ে দিল সরিষা বাটা, তারপর হচ্ছে বাদাম বাটা পেস্টগুলো, বাদাম, জয়ফল, জয়ত্রীটা একসাথে ব্লেন্ড করে দিয়েছিলাম আমি, সেটাই দিয়ে দেওয়া হচ্ছে এখানে। মশলাগুলো যেহেতু আমি ব্লেন্ড করেছি, তো আমি সবগুলোই দেখে ব্লেন্ড করেছি। আর মানে কোন মশলা সবগুলোই আমি দিয়েছি, তো এই জন্য আমি বলতে পারছি যে এখানে কি মশলা দিচ্ছে ওনারা। তো মশলা দিয়ে সামান্য একটু পানির ছিটা দেওয়া হয়েছে। এখন মশলাগুলোকে কষানো হচ্ছে। এই যে এখানে সবগুলোই মশলা আছে। মশলাগুলো আমি আবারও বলছি কি মশলা দেওয়া হচ্ছে। আদা বাটা দিয়েছে, রসুন বাটা দিয়েছে, তারপর বাদাম বাটা দিয়েছে, বাদাম বাটার সাথে টক দই ছিল, তারপরে দিয়েছে সরিষা বাটা। হ্যাঁ বন্ধুরা, এই সরিষা বাটাটা আমরা অনেক সময় স্কিপ করি, আমরা এটা দেই না,
কিন্তু ওনারা সব সময় যখন বা অনেকগুলো রান্না করে বিরিয়ানি তখন এই সরিষা বাটাটা দিয়ে থাকে। সরিষা বাটা তো ওরা কোনোভাবেই স্কিপ করে না। এখানে দেয়া হচ্ছে জিরা বাটা। হ্যাঁ, এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে রাঁধুনি জিরার গুঁড়াটা কিনে আনা হয়েছে। আর এখন দিবে এটা হচ্ছে দেখাই যাচ্ছে মরিচ গুঁড়ো দিবে, একটু বেশি মরিচ গুঁড়োটা দিবে। উনি হাতে কোষ করে এখন মরিচ গুঁড়াটা দিয়ে দিচ্ছে। এই যে দেখেন অনেকগুলো মরিচ গুঁড়ো দিয়েছে। আর এখন দিবে হচ্ছে মানে খুব সামান্য পরিমাণ, খুব সামান্য না, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, মোটামুটি ধনিয়ার গুঁড়া দিবে পরিমাণ মতো। এই যে দেখেন ধনিয়ার গুঁড়া ঢালা হচ্ছে। আর এখন দিবে হচ্ছে অল্প পরিমাণে হলুদটা খুব অল্প, খুব সামান্য দিয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন খুব সামান্য, যেহেতু এটা বিরিয়ানি, এটার ভিতরে হলুদ দিলে হলুদ হয়ে যাবে, সেই জন্য খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছে। এখন নাড়াচাড়া করছে, সবগুলো মশলা এখন কষিয়ে নেবে। পুরো দমে চলছে রান্না, কোনোভাবে কোনো কিছু স্কিপ করি নাই। সবগুলো মশলা সব কিছুই আপনাদের জন্য আমি দেখানোর জন্য ভিডিও করেছি, শেয়ার করার জন্য, তাই আমি কোনো কিছু স্কিপ করি নাই। যে লবণ দিয়ে দিচ্ছে এখন, আগে কিছু লবণ দিয়েছিল পেঁয়াজটাতে, আর এখন কিছু লবণ দিয়ে দিয়েছে। লবণের পরিমাণটা এখন দিচ্ছে যে গুঁড়া দুধ, দেখতেই পাচ্ছেন এই গুঁড়া দুধটা, এটা কিন্তু খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। যে কোনো মাংসের জিনিস তৈরি করতে কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করে সবাই। তো আপনারা যারা দেখছেন তারাও চেষ্টা করবেন গুঁড়া দুধটা কোনোভাবে স্কিপ না করতে, গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে। গুঁড়া দুধটা মাংসের স্বাদ বা বিরিয়ানির স্বাদ, যে কোনো জিনিসের স্বাদ, পোলাওর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এখন কি দিবে দেখি, এখন সম্ভবত দিয়ে দিবে হচ্ছে কি দিচ্ছে, আমি দেখলে বুঝতে পারবো কি দিচ্ছে, কারণ আমি যখন ভিডিও করেছি তখন তার রেকর্ডটা ভয়েসটা আমি তখন দেই নাই, তো ভয়েসটা আমি পরে দিচ্ছি। কিন্তু আমি সবগুলো খুব ভালোভাবে দেখেছি। যে এটা হচ্ছে মাংসের মশলা, রাঁধুনি গরুর মাংসের মশলা, 4 ভাগের 1 ভাগ দিয়েছে, 4 ভাগের 1 ভাগ রাঁধুনি গরুর মাংসের মশলাটা দিয়েছে। যেহেতু বিরিয়ানি এটা আর একটু টেস্ট বাড়ানোর জন্য উনি মশলাটা ইউজ করছে। হ্যাঁ, ঠিক এইভাবে আপনারা বিরিয়ানিটা রান্না করতে পারেন, অনেক মজা হবে আমি বলছি, কারণ আমি ওই দিন খেয়েছিলাম, অনেক মজা হয়েছে। এই যে মাংসের মশলা, এটা রেডিমিক্স। এখন এই যে মাংসগুলো ঢেলে দিচ্ছে। মুরগির মাংস ছিল এখানে 8 কেজি মতো মুরগির মাংস ছিল, এই যে এটা ঢেলে দেওয়া হয়েছে। এখন কিছুক্ষণ ধরে মাংসটা কষাবে, এটা আমরা সবাই জানি। তো যতক্ষণ মাংসটা কষানো হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করি, কারণ পুরো রান্নার প্রসেসটা শেষ হতে একটু সময় লাগবে। কেননা আমি কোনো কিছুই স্কিপ করি নাই, সবগুলোই আপনাদেরকে দেখানোর জন্য যেন আপনারা এইভাবে রান্না করতে পারেন, সেই জন্য আমি কোনো কিছু স্কিপ করি নাই, সবটাই আমি তুলে ধরেছি, সবটা ভিডিও করেছি। এবং সব কিছুই কীভাবে দিয়েছে আমি সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমি রেকর্ড করে রেখেছি, যেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে মাংসগুলো কষানো হচ্ছে, এই মাংসগুলো কষানো এক পর্যায়ে দিয়ে দিল বিরিয়ানি মশলাটা। এটা এখন যেটা দিল এটা হচ্ছে বিরিয়ানি মশলা, 1 প্যাকেট বিরিয়ানি মশলা ঢেলে দেওয়া হয়েছে। চলছে রান্না, নাড়াচাড়া করে দিয়েছে। এখন হচ্ছে এই যে মুগ ডালটা, দেখেছেন কোন পর্যায়ে মুগ ডালটা ঢালছে ওরা। মাংসটা কষানো যখন হয়ে আসছে মোটামুটি 80%, তখন ওনারা মুগ ডালটা ঢেলে দিয়েছে। এই যে এখন মুগ ডালটা ঢেলে কিছুক্ষণ আবার কষিয়ে নেবে, নাড়াচাড়া করছে। এই যে মুগ ডাল, চিকেন, তারপরে সবগুলো মশলা দিয়ে এইভাবে কষানো হচ্ছে, দেখতে থাকুন, কেননা পুরো রান্নাটা আমি রেকর্ড করেছি, বারবার বলছি। এই যে এখন কষানো হয়ে গিয়েছে মুগ ডালটা, চিকেনগুলো এখন তুলে রেখে দিবে। এই যে এগুলো সবগুলো মশলা, সবগুলো মুগ ডাল একসাথে, চিকেন সহ একসাথে সবটাই তুলে রাখা হবে। যে অনেক সুন্দর কালার আসছে, কিন্তু অনেক সুন্দর কালার। আর আমি যেহেতু দাঁড়িয়েছিলাম, অনেক সুন্দর একটা স্মেলও এসেছে, বিরিয়ানির স্মেলটা দারুণ। রোজার দিন ছিল তো স্মেলটা শুনে মনে হচ্ছিল যা অনেক ভালো লেগেছিল, গ্রানটা নাকে যাওয়ার সাথে সাথে। এখন এইটাতে আবার পানি ঢেলে দিচ্ছে, প্রায় 10 জগ পানি, জগ দিয়ে 10 জগ পানি
10 জগের প্রায় 10 জগ পানি ঢেলে দিচ্ছে। যেই ঝোলটা ছিল, যে তেলটা ছিল, মশলাগুলো তুলে নিয়ে যে তেলটা ছিল এটার মধ্যে 10 জগ পানি ঢেলে দিচ্ছে। 10 জগ 10 লিটারের চেয়ে বেশি হবে। দেখেন এই যে এখানে মাংস তুলে রাখা হচ্ছে আর ওইখান দিয়ে পানি ঢালছে 10 জগ পানি। আমি পানির এটাও স্কিপ করি নাই, যেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনতেছিলাম মানে কত জগ পানি, কতটুকু পানি ওরা ঢালছে, কতটুকু পানির প্রয়োজন হবে। আমি চাই যে এভাবে যে কেউ যদি রান্না করতে চায় যেন এইভাবে রান্নাটা করতে পারে, তার জন্য উপকার আসে, ভিডিওটা দেখে সম্পূর্ণ রান্না করতে পারে। সেই জন্য আসলে আমি কোনো কিছুই কাটি নাই, কোনো কিছুই স্কিপ করি নাই, সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করেছি। এই যে এখানে চালটা ধোবে এখন। এই যে হ্যাঁ বন্ধুরা, কোনো কিছু স্কিপ করি না, সত্যি কথা। কিন্তু একটা জিনিস আমি আসলে ভিডিওটা নিতে পারি না, যখন চালটা ঢেলে দেওয়া হয়েছে সেই চালটা ঢালার সময়টা আমার ক্যামেরাটার সমস্যা ছিল, যার কারণে লক হয়ে গিয়েছিল, যার কারণে আমি সাথে সাথে ওই চালটা ঢালার সময় ভিডিওটা করতে পারি নাই। এখন কিন্তু এর মধ্যে চালটা ঢেলে দেওয়া হয়েছে, ওই জগ পানি দিয়ে চালটা ঢেলে দেওয়া হয়েছে। এখানে এই যে তেলটা ছিল এই তেলটার ভিতরে কিন্তু শুধু চালটা ঢেলে দেওয়া হয়েছে, আর মরিচগুলো আছে দেখেন, আর মশলা, তারপর চিকেনগুলো, এগুলো সব তুলে রাখা হয়েছে, এগুলো দেয় নাই। এখানে শুধু চালটা, এই চালটা কিছুক্ষণ নাড়বে, কিছুক্ষণের মধ্যে চালটা সিদ্ধ হবে। যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ চালটা নাড়াচাড়া করে দিচ্ছে, যেন কোথাও কোনো দিকে না লাগে, চারদিকে সমানভাবে হয়। সেই জন্য একটু পর পরেই চালটা নেড়ে দেওয়া হচ্ছে। যে বাবুর্চি কাকা চালটা নাড়ছে, কিছুক্ষণ এইভাবে চালটা নাড়বে। তারপরে আমিও দেখি কখন চালটা হয়ে আসে আর কখন চালটা নামাবে, এটা আমিও দেখি। যেহেতু রান্না আমি করি না, উনি করছে, তো আমিও দেখে বলা লাগছে আমারও, কারণ আমি তো আর রান্না করি না, রান্নাটা উনি করছে। তো সেই জন্য আমি দেখছি, আর আমি পরিমাণটা যেভাবে দেখেছি সেভাবে আপনাদেরকে বলেছি। একটু জালটা, আগুনটা একটু কমিয়ে দিবে, কারণ বেশি আগুন তো ধো ধো করে কীভাবে আগুন জ্বলছে, বেশি জাল পড়ে গেছে, বেশি হয়ে যাবে, এই জন্য আগুনটা একটু কমিয়ে দিবে। যেহেতু এটা গ্যাসের চুলা না, তো একটা লাড়কি হয়তো বা বের করে নিয়ে আসবে, তাহলে আগুনটা কমে যাবে। এই যে দেখেন চালগুলো হয়ে আসছে। বাবুর্চির স্টাইলে রান্নাই প্রথম আমি বাবুর্চির স্টাইলে রান্নাটা শেয়ার করছি। এটা আমার প্রথম ভিডিও, যে এত বড় একটা ভিডিও, তাও বাবুর্চিরা কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করে সেই ভিডিওটা শেয়ার করছি। আমি এত বড় ভিডিও তার আগে আর ভয়েস দেই নাই, রেকর্ডও করি নাই, তো এটা আমার প্রথম ভিডিও। তো আমি আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যেন আমি সামনে আরও ভিডিও ধারণ করতে পারি। এখন এই যে আলু দিয়ে দিয়েছে, আবার চিকেনটাও দিয়ে দিবে একসাথেই। কোনো ভিডিও স্কিপ করবেন না, টানবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে উনি রান্না করেছে। যদি ভিডিওটি একটু বড়, তারপরও বলছি দেখবেন। একটু পানি দিয়েছে, যেহেতু সন্দেহ হয়েছিল বিরিয়ানিটি হবে কি না, তাই আর একটু পানি অ্যাড করেছে, তারপরও নাড়াচাড়া করছে। হয়ে গিয়েছে, অনেকটা হয়ে গিয়েছে, আর বেশি সময় নাই। এর ভিতরে আলু মাংস দুইটাই পরপর দিয়ে দেওয়া হয়েছে। মাংসটাও আমার যখন চিকেনটা মিশিয়েছে, আসলে মাংসটা ঢেলে দেওয়া হচ্ছে, তখনও আমি ভিডিওটা হয়তোবা করতে পারি নাই, স্কিপ করা হয়েছে, সো সরি এটার জন্য। তবে আমি দেখেছি, আমি জানি, আমি বলছি, আপনারা যখন আলুটা দিবেন তারপর পরেই মাংসটা দিয়ে দিবেন। আলুটা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু নেড়ে চেড়ে তারপর এটা উঠিয়ে রাখা হয়েছে কিছুক্ষণ, ঘন্টাখানেক এটা দমে থাকবে, ঘন্টাখানেক এটা ঢাকনা দেওয়া থাকবে। ঘন্টাখানেক পরে এই যে দেখেন, ঘন্টা দুয়েক পরে এটা নামিয়ে এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেওয়া হবে। তো এই যে উল্টে পাল্টে দিলেই কিন্তু আমাদের বিরিয়ানিটা রান্না শেষ। এভাবেই আমরা রান্না করব। আমরা যদি বাসায় রান্না করি তাহলে এভাবেই রান্না করব, একদম ইজি, আপনাদের জন্য অনেক সহজ হবে। আমি আশা করি আপনারা অনেক ভালোভাবে এইভাবে রান্না করতে পারবেন। এই যে এটা পুরাটাই উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে মাংসটা মিশিয়ে দেওয়া হচ্ছে, উপর দিয়ে একটু আলু বকরা দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই যে শেষ। এভাবে কিছুক্ষণ রেখে তারপর আপনারা সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। এভাবে পরিবেশন করলে অনেক মজা হবে, অনেক টেস্ট হবে। সো আপনারা, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন
আর ভিডিও আপনাদের ভালো লাগলে আপনারা আরও ভিডিও যেন দিতে পারি সেটাও আমাকে জানাবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।